الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله ফেরেশতারা সব হেসে বলেন আজকে মোদের খুশির দিন এ ধরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আমরা বলি আলহামদুলিল্লাহ। এটা হলো রবিউল মাস, কথা ঠিক কিনা বলেন? এই মাসে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আগে আমার শ্রদ্ধা আজাদ ভাই বললো যে সম্ভবত ইমাম সাহেব নাই, আমি কেবল আসলাম আর কি, একটু আগে বললে ভালো হতো আর কি। যাই হোক, অল্প সময়, এটা হলো রবিউল মাস, কথা ঠিক কিনা বেঠিক? সুতরাং এই মাসে আগমন ঘটেছে কার? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাকে ভালোবাসলে, তাকে অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি জান্নাত ওয়াজিব করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে মানো আর নবীকে অনুসরণ করো, তাহলে আমি কাল কিয়ামতের দিনে তোমাদেরকে জান্নাত আমি ফরজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়াযালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই হলো মানুষের সফলতা, এটাই হলো পূর্ণ সফলতা। বলেন আল্লাহু আকবার। নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম
বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরুম মুবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমার তরফ থেকে অ্যানাউন্সমেন্ট, আমি তোমাদের জন্য আল কোরআন দিলাম। কি দিলাম? আল কোরআন। আর এই আল কোরআন একজনের কাছে আমি পৃথিবীর বুকে দিয়ে দিলাম, তিনি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে। কথা ঠিক না ঠিক? কেমন নবী ছিলেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তাকে কেন অনুসরণ করব? হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার খন্দকের যুদ্ধের সময় নবীকে আমি দাওয়াত দিলাম, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলাম। এমন সময় নবীজি বললেন, শুধু একাই তোমার বাড়িতে দাওয়াত গ্রহণ করব না। নবীজি সকলকে নিয়ে জাবিরের বাড়িতে গেলেন। জাবির রাদিয়াল্লাহু আনহুর একটি সুন্দর ছাগল ছানা ছিল, সেটা জবাই করে সবাইকে খেতে দিলেন। আশঙ্কা করলেন যে গোস্তগুলো বুঝি ফুরিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের থুতু দিয়া সেই গোস্তের ভিতরে একটুখানি নাড়া দিলেন, থুতু মোবারক দিলেন। খন্দকের যুদ্ধে প্রায় 3000 যুদ্ধ সৈনিক ছিল, তারাই তৃপ্তি সহকারে খেল। আর আল্লাহর তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ, নবীজি বললেন, তোমরা গোশত খাবা কিন্তু হাড়গুলো ফেলে দিও না। হাড়গুলো একত্রিত করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাড় দিয়ে হাত দিয়ে স্পর্শ করলেন, সাথে সাথে দেখা গেল সেই ছাগলটি তাজা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই নবীর আদর্শ আমাদেরকে পালন করতে হবে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন, হিজরতের সময় নবীকে হত্যা করার জন্য, বলেন নাউজুবিল্লাহ, তাকে যখন লোক ঠিক করা হলো, বুরাইদা ইবনে আসলাম একজন লোক 70 জন লোক নিয়ে নবীকে হত্যা করার জন্য বের হয়ে গেলেন। হঠাৎ করে আল্লাহর নবী, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, রাত লেগে গেছে। নবীজি লক্ষ্য করলেন কে যেন আমাকে মারার জন্য সামনে এসেছে। হঠাৎ করে নবীজি বললেন, তুমি বুরাইদা নাকি? বলে হ্যাঁ। তুমি কি আসলাম বংশে? বলে হ্যাঁ। তুমি কেন এসেছ? বুরাইদা আসলাম বলেন, ওই মানুষটি আমার সাথে এমন করে কথা বললেন। রাত্র হয়ে গিয়েছিল, রাত্রে আমি চন্দ্রের দিকে তাকালাম আর ওই মানুষটির মুখের দিকে তাকালাম, দেখলাম ওই মানুষটির মুখের কালারটা অনেক সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। বুরাইদা আসলাম সাথে সাথে গ্রহণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীজি পৃথিবীর বুকে কী নিয়ে এসেছিলেন? কী নিয়ে এসেছে আল্লাহর তরফ থেকে? আল কোরআন। ওয়া আনজালনা ইলাইকুম নূরুম মুবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর তরফ থেকে কোরআন নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, ওয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। নবী ঘোষণা করে দিলেন, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র মালিক, একমাত্র আইনদাতা, একমাত্র বিধানদাতা কে? বলেন তো কে? আল্লাহ। যখন এই ঘোষণা দিলেন, যে এই অ্যানাউন্সমেন্ট দিলেন, মক্কার জমিনের লোকজন ঠিক ছিল কিনা? তারা কিন্তু তখন নবীর পর আক্রমণ করলো। কথা ঠিক না বেঠিক? এই পৃথিবীর বুকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কী প্রচার করলেন? একমাত্র শুধুমাত্র আমাদের সংবিধান হবে কি? আল কোরআন। কথা ঠিক না বেঠিক? আমাদের সংবিধান কি বলেন? জোরে বলেন। সুতরাং তখন সেই সমাজ দিয়া, কোরআন দিয়া সমাজ চলেছে, তখন কি বাধা এসেছিল কিনা? বাধা এসেছিল। এখনও যদি এই সমাজ দিয়া, আল কোরআন দিয়া যদি সমাজ চলে, এখনও বাধা আসবে কি আসবে না? বলেন। সুতরাং এই বাধা যখন আসবে তখন আমরা ধৈর্য ধারণ করব, কিন্তু কোরআন দিয়ে এই সমাজটা চালাতে হবে। কথা ঠিক না বেঠিক? সে তখন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য আসার জন্য যদি শান্তি বিরাজ করত, তাহলে যদি কোরআন পালন করি, রাসূলুল্লাহর সুন্নাত আদর্শ যদি পালন করি, তাহলে শান্তি আসবে কি না? আসবে না? অবশ্যই আসবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন,
আমি একবার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম আর বললাম, আল্লাহর নবী আমার জন্য কিছু দোয়া করেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, তোমার ব্যাগের ভিতরে কিছু আছে নাকি? বলেন, হ্যাঁ, আমার ব্যাগের ভিতরে কিছুটা খেজুর আছে। বলেন, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরগুলো একটু নাড়া দিলেন, নাড়িয়ে বললেন, আবু হুরায়রা, এই খেজুরগুলো তোমার কাছে রেখে দাও। আবু হুরায়রা বুখারী শরীফের হাদিস তিনি বর্ণনা করেন, 30টা বছর আমি রেখেছিলাম, নবীজির হাতের স্পর্শ সেই খেজুর কখনো ফুরায় নাই। যদি নবীর হাতের স্পর্শ লেগে যদি সেই সুন্দর খেজুরটা তরতাজা থাকে, তাহলে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে যে আদর্শ নিয়েছেন, যে কোরআন নিয়ে এসেছেন, সেই কোরআন যদি আমরা পালন করি, সেই আদর্শ যদি আমরা পালন করি, তাহলে আমাদের শান্তি আসবে কি না? ঠিক কথা বলেন, অবশ্যই শান্তি আসবে। এরপরে আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। তখন কিন্তু মক্কার জমিনে তাব্বালাকে ইয়া মুহাম্মদ আলী হাজা দাওয়াতিন, তখন কিন্তু আবু জেহেল বলেছিল, হে মোহাম্মদ, তুমি কি এই পাদদেশে এই জন্য ডেকেছো যে কোরআনের কথা বলার জন্য ডেকেছো? তুমি তো এতদিন ভালোই ছিলা, তুমি তো বিশ্বাসী ছিলা না, তোমার মতবাদ আমরা গ্রহণ করতে পারি না। কারা বলেছিল? তদানীন্তন আপনার যারা নেতৃবৃন্দ ছিল তারা কিন্তু এটা ঘোষণা করলো, নবীকে মারার জন্য, শহীদ করার জন্য তারা উদ্ধৃত হলো। কেন? কারণ নবী বলেছেন একমাত্র সংবিধান হলো আল কোরআন। কথা বলেন, কথা ঠিক না? একমাত্র সংবিধান হলো, আমাদের জীবন বিধান হলো আল কোরআন। সুতরাং আল কোরআন দিয়ে জীবন চলবে, আল কোরআন দিয়ে আমাদের সমাজ চলবে, আল কোরআন দিয়ে আমরা আমাদের সমাজ যাপন করবো। কথা ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি এমন সংস্পর্শ ছিল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি একদিন গিয়েছিলাম। আল্লাহর নবী এমনি করে সুন্দর করে আমার হাতটা একটু বলিয়ে দিলেন মাথায়। এরপরে আমার মাথায় যে কেউ যারা রোগী ছিল, যারা নাকি অসুস্থ ছিল, যারা আমার মাথায় হাত দিলে তাদের সমস্ত রোগ ব্যাধিগুলো সেরে যেত। এটা হলো নবীজির মুজিজা। কথা ঠিক না বে ঠিক? আল্লাহর নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় তিনি মক্কা যখন তাওয়াফ করছিলেন, একজন যুবক তিনি যখন তরবারি বের করিয়া আল্লাহর নবীকে শহীদ করার চেষ্টা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কেন এসেছো? তুমি মনে হচ্ছে আমাকে হত্যা করার জন্য এসেছো। সেই যুবকটি বলল, আল্লাহর নবী আপনি কেমনি করে জানলেন? যুবকটি বলল, নবীজি এমন করে আমার সঙ্গে সুন্দর কথা বলছিল যেন গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, গোটা পৃথিবীর যেন সর্বশ্রেষ্ঠ মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সাথে সাথে তিনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জমিনে দিয়েছেন কোরআন, এবং সেই কোরআনটা নাজিল করেছেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি শান্তির ধর্ম প্রতিষ্ঠা করেছেন। এবং তিনি কখন কারোর সঙ্গে হাঙ্গামা করেন নাই, দ্বন্দ্ব করেন নাই, বরং ভালোবাসা দিয়ে, তার স্নেহ দিয়ে, মায়া দিয়ে তিনি কিন্তু সমাজে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। কথা ঠিক না বে ঠিক? সুতরাং আমরা সমাজে হাঙ্গামা করব না, সমাজে আমরা দাঙ্গামা করব না, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করব না, তাহলে কিন্তু একমাত্র শুধুমাত্র কোরআন বা ইসলাম প্রতিষ্ঠা হবে। কথা ঠিক না বে ঠিক? ছোট্ট একটি হাদিস বলে, হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, একটা হাদিস বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, আজকে মসজিদের ভিতরে একটি জান্নাতি লোক আসবে। সবাই দেখলো জান্নাতি লোক। একজন দেখলো যে গরিব মানুষ, তার গায়ে কাপড় নাই, কিন্তু সে সুন্দর করে ওযু করে মসজিদের ভিতরে ঢুকেছে। আল্লাহ নবী বলেন, এই লোকটি জান্নাতি। কেন? আমর ইবনে আস তাকে টেস্ট করার জন্য তার বাড়িতে গেলেন, দেখতে পেলেন তার কোনো অতিরিক্ত কোনো আমল নাই। খুঁজে খুঁজে সংক্ষেপে বলছে, তার ছোট্ট একটা আমল ছিল, সে লোকজনের সাথে দেখা হলে বলতো আসসালামু আলাইকুম। বলেন আসসালামু আলাইকুম, তখন উত্তর দিতে কী হবে? ওয়ালাইকুম আসসালাম। এবং তিনি যখন কোনো মানুষের সঙ্গে কথা বলতেন, মুসাফা করতেন, হাসি দিয়ে কথা বলতেন, রাগ ছিল না, তার কোনো আপনার মানুষের প্রতি প্রতিহিংসা ছিল না, অর্থাৎ তার ব্যবহারটা ছিল সুন্দর। সুতরাং জমিনে যার ব্যবহার সুন্দর,
আল্লাহ নবী বলেছেন সে হলো জান্নাতি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আসুন আমরা সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, সমাজে যদি আমরা ভ্রাতৃত্ব স্থাপন করতে চাই, তাহলে একে অপরের সঙ্গে ভালোবাসা, একে অপরের ভ্রাতৃত্ব বন্ধন গড়ে তুলতে হবে। আর এই শিক্ষাটা কে দিয়েছেন? হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক আমাদের সেই শান্তি প্রতিষ্ঠা করার সুযোগ দিই। ওমা আলাইনা ইল্লাল বালাগ।